আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, কেমন আছো ভাইয়ারা? সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সিন কম্প্রেশন ওয়ার্ডে, তোমরা জানো পয়লা বৈশাখ যে সিনটা আছে, তো এই সিনটা আমরা ফুল কমপ্লিট করে ফেলবো। ওকে, তো সবাই একটু তাড়াতাড়ি করে ভাইয়া ক্লাসে জয়েন করে ফেলো। আসো এভরিওয়ান, ভাইয়ারা কই তোমরা? আসো আসো, আমরা এই পয়লা বৈশাখটা আজকে আমরা একটু ফুল কভার করে ফেলবো, ঠিক আছে? আসো, আমরা কিন্তু তোমরা কিন্তু সবাই জানো ধারাবাহিকভাবে অলরেডি মাদার তৃষা আরো অনেকগুলো সিন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং একই সাথে সাথে আমরা যেটা বলেছি স্পেশালি 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের আমি সিন কম্প্রেশন মোটামুটি এখান থেকে 10-15টা পড়াবো। সিন কম্প্রেশন 1, সিন কম্প্রেশন 2 থেকে আবার 10-15টা আবার আনসিন পড়াবো। সো তোমরা কিন্তু সবাই জানো। সো ভাইয়ারা, এই যে ক্রাশ কোর্সের স্টুডেন্ট, আমার ক্রাশ কোর্সের স্টুডেন্টরা কই? কই ভাইরা তোমরাই? দাঁড়াও, আমি একটু এটা একটু কমায় দিচ্ছি। আমার 1200 স্টুডেন্ট কই তোমরা? তোমাদের সারা আসলে তো জমে না ক্লাস। কই ভাইরা? আসো সবাই আসো, আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, এবং আজকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার চাচ্ছি ভাইয়া। সবাই ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, কারণ আজকে ক্লাসটা উড়াধুরা হবে। এবং আমি একটু সব জায়গাতে শেয়ার করে দিই যাতে করে আমার স্টুডেন্টরা আমার ক্লাস যেন কেউ মিস না করে। ওকে, আসো ভাইয়া। আমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই যে এসএসসি 25 ব্যাচ, এসএসসি 25 ব্যাচের যে ক্রাশ কোর্সটা, প্রায় তোমার হচ্ছে 1200 স্টুডেন্ট আমার ভর্তি হয়ে গেছে। কই ভাইরা, কই তোমরা? আসো আসো সবাই আসো, আমি একটু শেয়ার করে দিই, আমার ক্রাশ কোর্সটা একটু শেয়ার করে দিচ্ছি ভাইয়া। একটু তোমাদের কাছে টাইম চাচ্ছি ভাইয়া, একটু টাইম চাচ্ছি। ওয়েট, একটু ওয়েট ভাইয়া, একটু ওয়েট। আমি গণিত কোর্সটাতেও শেয়ার করে দিলাম, এবং আমি ভাইয়া ইংরেজি প্রথম পত্র এটাও একটু শেয়ার করে দিলাম। এই যে এটা একটু শেয়ার করে দিলাম। আর ক্রাশ কোর্স স্টুডেন্ট, এই যে এটাতেও আমি একটু শেয়ার করে দিলাম। আসো ভাইয়ারা, সবাই আসো, প্রত্যেকে আসো ভাইয়া, প্রত্যেকে 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 জয়েন করো। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? কেমন আছো ভাইয়ারা? সবাই বলো, ভালো আছো? সবাই ভালো আছো? হুম, সবাই ভালো আছো তোমরা? আচ্ছা, আমি আশা করি তোমরা প্রত্যেকে ভাইয়া ভালো আছো, প্রত্যেকে সবাই ভালো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি, আমিও ভালো আছি ভাইয়া। ওকে, প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট জয়েন করেছে ভাইয়া। আসো, বুঝলাম না আমার 1200 স্টুডেন্ট তোমরা কই? বুঝি না কিছু। তোমরা কি ঘুমাচ্ছ না কি করতেছো বলো তো? হ্যাঁ বলো ভাইয়া, কি করো তোমরা? জয়েন করো ভাইয়া। ক্লাসটা একটু সবাই শেয়ার করে দাও। সবার কাছে আমার অনুরোধ, যারা যারা শেয়ার করবা কমেন্ট সেকশনে এসএস লিখে দাও, এইচ লিখে দাও ভাইয়া। আসো সবাই, আসো সবাই জয়েন করো, সবাই জয়েন করো। আমি মোটামুটি ভাবে সব জায়গাতেই ভাইয়া শেয়ার করে দিয়েছি। সবাই একটু এখন জয়েন করে ফেলো। 100-র উপরে স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন করেছে। থ্যাংক ইউ ভাইয়া। আজকে খেলা হবে, এই খেলাটায় তোমরা জাস্ট কি করো, আমার মাঠে আমার সাথে খেলবা। আর কোনো কাজ নাই ভাইয়া তোমাদের। আমার সাথে তোমরা কি করবে ভাইয়া, মাঠে বসে কিন্তু খেলবা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, রেডি রেডি রেডি, 1 2 3, রেডি 1 2 3। আমরা কি করবো আজকে, পয়লা বৈশাখটা কভার করে ফেলবো ভাইয়া। একটু আমরা পরিচয়, আচ্ছা দাঁড়াও একটু 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 wait ভাইয়া, এখনই শুরু করতেছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে সবাই? ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, ওকে 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 ওকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার এখানে শো করতেছে না কেন, বুঝলাম না লাইভটা। ঠিক আছে, এখন শো করতেছে। এস এস ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করেছো থ্যাংক ইউ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? আচ্ছা এখন দেখো পয়লা বৈশাখ, এটা দেখো তোমরা জানো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সম্ভবত বরিশাল বোর্ডে 2023-এ আসছিল। সো 2023-এর গুলো তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট, যারা 25-এ পরীক্ষা দিবা, রাইট? দেখো ভাইয়া, এই পয়লা বৈশাখটা সম্পর্কে একটু ছোট্ট করে একটা গল্পের মতো মাদার তৃষা তোমাদেরকে পড়াইছিলাম না? পড়াইছি কিনা? সো আরো পড়াইছি, আরো কয়েকটা পড়াইছি। তো দেখো, পয়লা বৈশাখ হয়েছে কি, আমরা জানি যে বাংলাদেশে কিন্তু প্রতি বছরই কিন্তু পয়লা বৈশাখটা এসে থাকে, তাই না? পয়লা বৈশাখে দেখা যায় যারা ঢাকা শহরে থাকো, এছাড়া এমনি তো গ্রামাঞ্চলের দিকে হয়, একটু শহর অঞ্চলে কিন্তু এটা হয়ে থাকে। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠা তারপর কি করে থাকে, একটা জায়গায় যায়, গিয়ে সেখানে অনেক কিছু করে। তো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, যে পয়লা বৈশাখে আসলে কি করে থাকে, কি কি হয়ে থাকে বাংলাদেশের ভিতরে, এবং পয়লা বৈশাখ আসলে আমাদেরকে কি মনে করিয়ে দেয়। পয়লা বৈশাখে কি পান্তা ইলিশ খায় বলতে পারো? পান্তা ইলিশের কথা কি এখানে লেখছে দেখবো না আমরা? ওকে, 200 জন স্টুডেন্ট। ওকে ভাইয়া, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা আচ্ছা,
সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে? আমি আপনার নতুন ছাত্রী। ওকে, তাহলে আমি কি বলবো, ভাইয়ারা, আপুরা, সবাইকে বলতেছি। ওকে, আচ্ছা দেখো, তাহলে ফার্স্টে আসি। পড়ার সিস্টেমটা দেখো, আমরা খুব স্লাইড গুলো সুন্দরভাবে সাজায় রাখছি তোমাদের জন্য। আমরা একটু এই সিনটা কভার করে ফেলি। সিন বলো, সিন কম্প্রেশন 1, সিন কম্প্রেশন 2, আনসিন, যা বলো, এগুলো তোমার অর্থ সহকারে যদি তুমি না পড়ো, তুমি কিচ্ছু বুঝবা না, কিচ্ছু পারবা না, তুমি মজাটাই ধরতে পারবা না। সো এই জন্য আমাদের করণীয় হচ্ছে আমরা অর্থ সহকারে কিন্তু ভাইয়া শিখবো। ওকে, এবং অর্থ সহকারে শেখার জন্য প্রথমে আমরা কি করবো, বাংলা লাইনগুলো আগে শিখবো। তাহলে দেখো, বাংলা লাইনগুলো আগে আমাদের পড়তে হবে। দেখো, পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। তাহলে দেখো, পয়লা বৈশাখ ইজ হচ্ছে দ্য ফার্স্ট ডে, অর্থ কি প্রথম দিন, অফ বাংলা নিউ ইয়ার, বাংলার যেই প্রথম বছরে, যেটাকে আমরা নববর্ষ কিন্তু বলতে পারি। তাহলে বাংলা নববর্ষের প্রথম দিন। ওকে, খেয়াল করো, অর্থটা একটু পড়ো আমার সাথে। পয়লা বৈশাখ ইজ হচ্ছে দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, অফ বাংলা নিউ ইয়ার, বাংলা নববর্ষে। আচ্ছা, দিনটি সরকারি ছুটির দিন, কারণ পয়লা বৈশাখে সরকারি ছুটি থাকে, জানো তোমরা। তাহলে দেখো, দ্য ডে, এই দিনটা, ইজ হচ্ছে এ পাবলিক হলিডে, এই দিনটা হচ্ছে এ পাবলিক, সরকারি হলিডে, ছুটির দিন, সরকারি ছুটির দিন। আচ্ছা, আমাদের কাছে দিনটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটা অংশ। তাহলে দেখো, দ্য ডে, দিস ডে, এই দিনটার, হ্যাজ অর্থ কিন্তু আছে, এই দিনটার আছে এ স্পেশাল, স্পেশাল বলি না আমরা, যে তুমি আমার স্পেশাল মানুষ, বলো না তোমরা? স্পেশাল অর্থ হচ্ছে কি ভাইয়া, বিশেষ। তাহলে এই দিনটার আছে বিশেষ সিগনিফিকেন্ট, ভাইয়া গুরুত্ব, সিগনিফিকেন্ট অর্থ হচ্ছে কি গুরুত্ব। সো এই দিনটার একটা স্পেশাল গুরুত্ব, মানে হচ্ছে কিন্তু বিশেষ ধরনের কিন্তু একটা গুরুত্ব রয়েছে। ফর জন্য, ফর আস, আমাদের জন্য, আজ অর্থ আমাদের, আমাদের জন্য, অ্যাস যেহেতু, ইট ইজ এ পার্ট, এটা একটা অংশ, অফ বাঙালি কালচার, বাঙালির সংস্কৃতি, কালচার অর্থ হচ্ছে কি ভাইয়া সংস্কৃতি, যে বাঙালির সংস্কৃতির একটা অংশ, ইট ইজ এ পার্ট, এটা একটা অংশ, অফ বাঙালি কালচার, বাঙালির সংস্কৃতির, এন্ড এবং ট্রাডিশন অর্থ হচ্ছে কিন্তু ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ। ক্লিয়ার? এতটুকু লাইনটা ক্লিয়ার? তোমার অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে হবে ভাইয়া। তুমি ইংরেজি কারা ভালো পড়ে জানো? যারা অর্থ ভালো পড়ে। এখন এই তুমি বলবা ভাই আমি তো অর্থ পারি না, তাতে কি হয়েছে? তুমি বাংলাটা আগে পড়বা, তারপর তুমি ইংরেজিটা পড়বা, এটাই নিয়ম পড়া। বাংলা আগে পড়তে হয়, তারপর ইংরেজি পড়তে হয়, তাহলে কিন্তু সে আসলে ইংরেজিতে আস্তে 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 এক্সপার্ট হয়ে ওঠে। বুঝতে পেরেছো? দেখো আমি কতটা ইজিলি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি এইভাবে আমার মতো করে পড়বা, দেখবা প্রত্যেকটা সিন বলো, প্রত্যেকটা আনসিন বলো, তুমি কিন্তু ভাইয়া ভালো কিছু করতে পারবা, সবকিছু কিন্তু ভাইয়া তোমার কাছে ইজি লাগবে। ওকে, তাহলে দেখো, দিস ডে, এই দিনটা কি বলছিলাম, এই দিনটা হ্যাজ আছে স্পেশাল সিগনিফিকেশন, স্পেশাল বিশেষ একটা গুরুত্ব, ফর আস আমাদের জন্য একটা বিশেষ গুরুত্ব রয়েছে, ইট ইজ এ পার্ট, এটা একটা অংশ, কিসের অংশ? বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতির এন্ড এবং ট্র্যাডিশন, ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির এবং ঐতিহ্যের একটা অংশ। নৃতাত্ত্বিক পরিচয়, ভাইয়া দেখো, ও ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ এই ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে দিনটা উদযাপন করে থাকে। তোমরা দেখছো না, সমাজের সকল মানুষ, মুসলমান বলো, হিন্দু বলো, সকল ধর্মের মানুষগুলো কিন্তু এই দিনটা উদযাপন করে থাকে, করে না? সবাই করে। তাহলে দেখো, পিপল, লোকজন, ফ্রম অল ওয়াক্স অফ লাইফ, লাইফ মানে এই যে জিনিসটার পুরো অর্থটা হচ্ছে যে সমাজের সকল স্তরের মানুষ। ওকে, অল অফ মানে হচ্ছে অল ওয়াক্স অফ লাইফ, সমাজের সকল স্তরের যে মানুষ, ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি, অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়, অথবা রিলিজিয়াস, রিলিজিয়াস অর্থ হচ্ছে কিন্তু আমরা জানি ধর্ম, রিলিজিয়াস বিলিফস, ধর্মীয় বিশ্বাস, বিলিফ, বিলিফ অর্থ হচ্ছে কি বিশ্বাস না, ওই বিলিফ থেকে বিলিফ শব্দটা আসছে, আর রিলিজিয়াস অর্থ হচ্ছে কিন্তু ধর্ম, তাহলে ধর্মীয় বিশ্বাস, অর্থ বুঝতে পেরেছো? ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক পরিচয়, অথবা রিলিজিয়াস বিলিফস, ধর্মীয় বিশ্বাস, সেলিব্রেট, সেলিব্রেট করা মানে কি উদযাপন করা, উদযাপন করে, দ্য ডে, এই দিনটা, এই দিনটা উদযাপন করে থাকে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস। ভাইয়া এই যে ট্র্যাডিশনাল অর্থ হচ্ছে কি ভাইয়া বলো তো? ঐতিহ্য। ফেস্টিভিটিস অর্থ হচ্ছে কি উৎসব, তাহলে ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে। আমার কথা বুঝতে পেরেছো? যে ট্র্যাডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্য, ফেস্টিভিটিস অর্থ হচ্ছে কিন্তু উৎসব, তো ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে দিয়ে এই দিনটা পালন করে থাকে। আমি আরেকটু বলি, দেখো, ইরেসপেক্টিভ
অফ দেয়ার এথনিক আইডেন্টিটি। এই এথনিক আইডেন্টিটি অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক, তাহলে নৃতাত্ত্বিক পরিচয় অথবা রিলিজিয়াস বিলিফ অর্থাৎ হচ্ছে ধর্মীয় যেই বিশ্বাস, তারা সবাই মানে এই যে পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ মানে হচ্ছে সকল স্তরের মানুষ সেলিব্রেট উদযাপন করে থাকে দ্য ডে, এই দিনটা উদযাপন করে থাকে উইথ ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ফেস্টিভিটিস, ঐতিহ্যবাহী উৎসবের মধ্য দিয়ে এই দিনটা কি করে থাকে, পালন করে থাকে। ক্লিয়ার? আমার কথা সবাই বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা দেখো এরপরে আসে, এই দিনে পুরো বাংলাদেশ উৎসবের মেজাজে থাকে, সব বাংলাদেশের সবাই কিন্তু। তাহলে অন দিস ডে, এই দিনে, দিস অর্থ হচ্ছে কিন্তু এই, দ্যাট অর্থ হচ্ছে কিন্তু তোমরা সবাই জানো। অন দিস ডে, এই দিনে দা হোল অফ বাংলাদেশ, সকল বাংলাদেশের সকল মানুষ, হোল অর্থ কি, সমগ্র, তাহলে হোল অফ বাংলাদেশ, বাংলাদেশের সবাই ইজ ইন এ ফেস্টিভেট মুড। মুড অর্থ কি জানো? আমরা বলি না মুডটা ভালো নাই রে ভাই, মুড খারাপ হয়ে গেছে, তাই না? বলে না স্যাড সং লাগা। সো মুড, মুড মানে হচ্ছে কিন্তু মনের অবস্থাটা বুঝাচ্ছে, মেজাজ বুঝাচ্ছে। তাহলে ফেস্টিভ, ফেস্টিভ মুড ভাইয়া, মানে ফেস্টিভ অর্থ হচ্ছে কি, এই যে ফেস্টিভিটিস অর্থ হচ্ছে কি উৎসব, তাহলে ফেস্টিভ অর্থ হচ্ছে কি, এটা উৎসব, তো উৎসবের মেজাজে থাকে। অন দিস ডে, এই দিনে দা হোল অফ বাংলাদেশ, বাংলাদেশের সবাই ইজ ইন এ ফেস্টিভ মুড, ফেস্টিভ মুডে থাকে মানে উৎসবের মেজাজে থাকে। ক্লিয়ার? তোমরা কিন্তু জানো যারা আমার ক্লাস কোর্সে ভর্তি আছে, তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে ভাইয়া তোমাদের আমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল কমপ্লিট করে দিব, রাইট? এবং আমি বলেছি ইংরেজি কিভাবে তুমি বানিয়ে লিখতে পারবা, ইংরেজি কিভাবে তুমি শিখতে পারবা, এটা আমি তোমাদের জন্য আলাদা লেকচার কিন্তু শুরু করবো। সো এটা একটু কিছুদিন পরে আমি শুরু করতেছি ভাইয়া, কিছুদিন পরে, যাতে করে অন্ততপক্ষে তোমার যদি কমান নাও আসে, শুধু কমানের জন্য না, তুমি যেন পরবর্তী তোমার ফিউচারে, ভবিষ্যতে যেন তুমি ইংরেজিতে ভালো করতে পারো, যেখানে যাবো সেখানেই যেন একটা মোটামুটি লেভেলে যেন তুমি থাকো। তো আমি সেই পর্যন্ত তোমাকে পৌঁছায় দেবো, এটা আমি কিন্তু তোমাদেরকে বলেছি, এটা আমি তোমাদের সাথে এই কথা কিন্তু আমি বলেছি যে ইংরেজি বানিয়ে লেখার জন্য যা কিছু শিখানো দরকার, যা যা লাগে, যে কয়টা শব্দের অর্থ শিখানো দরকার, যা কিছু দরকার, এ টু জেড ভাই তোমাদেরকে শিখাবো। সো এই লেকচার গুলা কিছুদিনের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আলাদা ক্লাস আমি তোমাদের জন্য নিব, আলাদা ক্লাস। এটা তো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এসএসসি 25 ব্যাচের জন্য, যে এটা তো ধরো তোমার হচ্ছে বইয়ের পড়া, যেগুলো তোমাদের আসবে সেগুলো তো আমি পড়াবো, কিন্তু ওই জিনিসটা থাকবে তোমার ফিউচারের জন্য, প্লাস এসএসসি এর জন্য, ইন্টারের জন্য, সব ক্ষেত্রের জন্য তোমার সহায়তা করে। সো এই জন্য কিন্তু আমি তোমাদের জন্য আলাদা ক্লাস আমি নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখো এরপর আসি, দিনটি মানুষকে নতুন আশা ও উৎসবের মধ্য দিয়ে জীবন শুরু করার অনুপ্রেরণা যোগায়। মানে ওই দিনটা, কোন দিনটা? পয়লা বৈশাখ। তাহলে দেখো দ্যাট ডে, এই দিনটা ইন্সপায়ার, ইন্সপায়ার অর্থ হচ্ছে কিন্তু অনুপ্রেরণা, তাই না? তাহলে এটা কি করে থাকে ভাইয়া? অনুপ্রেরণা দিয়ে থাকে পিপল, জনগণকে, জনগণকে অনুপ্রেরণা দিয়ে থাকে টু স্টার্ট লাইফ, জীবন শুরু করার জন্য, উইথ, সাথে, রিনার্ড হোপস, আশা, আশা আছে না, আমাদের সবারই কিন্তু একটা আশা আছে, তাই না? এন্ড এবং ইন্সপিরেশন, ইন্সপিরেশন অর্থ হচ্ছে কিন্তু তোমার এই যে ইন্সপায়ার অর্থ হচ্ছে কিন্তু অনুপ্রেরণা। তাহলে দেখো আশা ও উৎসাহের মধ্যে এই যে ইন্সপিরেশন অর্থ হচ্ছে এই ক্ষেত্রে উৎসাহ, 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 ঠিক আছে? এমনিতে ইন্সপায়ার অর্থ হচ্ছে অনুপ্রেরণা, বাট যখন ইন্সপিরেশন আসবে এটা অর্থ হচ্ছে কিন্তু উৎসাহ। ওকে, তাহলে দেখো দিনটি মানুষকে নতুন একটা আশা, নতুন একটা তোমার উৎসাহের মধ্যে দিয়ে জীবন শুরু করার জন্য অনুপ্রেরণা যোগায়। ওকে, দ্য ডে, দিনটা ইন্সপায়ার্স, অনুপ্রেরণা দিয়ে থাকে পিপল, লোকজনদেরকে টু স্টার্ট লাইফ, জীবন শুরু করার জন্য, উইথ, সাথে, উইথ রিনার্ড হোপস, নতুন আশাকে সাথে নিয়ে, এন্ড এবং ইন্সপিরেশন, উৎসাহকে সাথে নিয়ে। ওকে, আচ্ছা প্রতি বছর দিনটি ঐতিহ্যের সাথে উদযাপিত হয়। এভরি ইয়ার, প্রতি বছর, দ্য ডে, এই দিনটা ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয়ে থাকে, কারণ এখানে ইডি আছে, এটা অতীতে গেছে, তো অতীতে গেছে এই জন্য কথাটা উদযাপিত হয়ে থাকে ট্র্যাডিশনালি ভাইয়া, তোমার হচ্ছে ঐতিহ্যের সাথে, ট্র্যাডিশন অর্থ হচ্ছে কিন্তু আমরা জানি ঐতিহ্য, তাহলে ঐতিহ্যের সাথে এভরি ইয়ার, প্রতি বছর এই দিনটা পালন করা হয়ে থাকে। আমার কথা বুঝতে পেরেছো? যে এভরি ইয়ার, প্রতি বছর, দ্য ডে, দিনটা ইজ সেলিব্রেট, উদযাপন করা হয়ে থাকে ভাইয়া ট্র্যাডিশনালি, ঐতিহ্যের সাথে। গেল এটা। লোকজন খুব সকালে ঘুম থেকে ওঠে, মানে এই দিনে পয়লা বৈশাখে পিপল ওয়েক আপ, লোকজন ঘুম থেকে এই যে আর্লি ইন দা মর্নিং, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়। আচ্ছা, গোসল করে, এই যে হ্যাভ এ বাথ, বাথ অর্থ হচ্ছে কিন্তু গোসল করা, তাহলে গোসল করে, এবং এবং ঐতিহ্যবাহী পোশাক পরে, এন্ড এবং ওয়ার, ওয়ার পরিধান করে থাকে ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী ক্লোথ, কাপড় বা পোশাক,
এবং ওয়ার পরিধান করে থাকে ট্র্যাডিশনাল ক্লথ, ঐতিহ্যবাহী পোশাক পরে থাকে। ক্লিয়ার? লাইন ক্লিয়ার করতে হবে। দেখো, পিপল লোকজন ওয়েক আপ জাগ্রত হয়ে থাকে, আর্লি ইন দা মর্নিং সকালবেলা, হ্যাভ এ বাথ গোসল করে থাকে, এন্ড এবং ওয়ার পরিধান করে থাকে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ক্লথ কাপড়, ঐতিহ্যবাহী কিন্তু কাপড় পরিধান করে থাকে। ডান? আচ্ছা, এবার দেখো, মহিলারা লাল পাড়ের শাড়ি, আমরা বলি না পায়ের, শাড়ির ক্ষেত্রে পায়ের আছে, কম বেশি সবাই চেনো। সো মহিলারা লাল পাড়ের সাদা শাড়ি পরে থাকে। তাহলে দেখো, ওম্যান মহিলারা ওয়ার পরিধান করে থাকে হোয়াইট শাড়ি, সাদা শাড়ি পরে কিন্তু পায়ের থাকে লাল, যে উইথ রেড বর্ডার্স। এই বর্ডার দ্বারা কি বোঝায় ভাইয়া? ওই যে বর্ডার মানে হচ্ছে কিন্তু ওই যে পায়ের বলে, যেটাকে বলা হয় শাড়ির ক্ষেত্রে পায়ের আছে বা পার বলে। সো উইথ রেড বর্ডার, যে পায়ের থাকে শাড়ির ক্ষেত্রে লাল, এন্ড এবং অ্যাডর্ন দেমসেলফ, এবং তাদেরকে কি করে থাকে দেখো, এবং নিজেদেরকে রঙিন চুড়ি ও ফুল দিয়ে সাজায়। তাহলে অ্যাডর্ন করে থাকে, অ্যাডর্ন অর্থ হচ্ছে কিন্তু সজ্জিত করা, এন্ড এবং অ্যাডর্ন সাজিয়ে থাকে বা সজ্জিত করে থাকে দেমসেলফ নিজেদেরকে উইথ কালারফুল বিভিন্ন কালারের চুড়ি দ্বারা, এন্ড এবং ফ্লাওয়ার্স ফুল দ্বারা। বিষয়টা ক্লিয়ার? লাইন কিন্তু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আর পুরুষেরা নিজেদেরকে পাজামা এবং পাঞ্জাবিতে সাজায়, হোয়াইল ম্যান, এই মেন অর্থ হচ্ছে কিন্তু পুরুষ বোঝায় মেন। আর এমনিতে যে ম্যান আছে দেখো, MAN, এই ম্যান অর্থ কিন্তু মানুষ, এই ম্যান অর্থ কি মানুষ, বা যদি MEN আসে, এই মেন অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া পুরুষ। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো, এবং হোয়াইল মেন পুরুষেরা ড্রেস পরিধান করে থাকে দেমসেলফ নিজেদেরকে ইন পাজামি এন্ড পাঞ্জাবি, অর্থাৎ পাজামা এবং পাঞ্জাবি দ্বারা, মানে পাজামা এবং পাঞ্জাবি তারা পরিধান করে থাকে। ক্লিয়ার ভাইয়া? এই লাইন কিন্তু ভাইয়া ক্লিয়ার তোমাদের? আচ্ছা, আমি একটু আবার একটু পড়ি। দেখো, তাহলে খেয়াল করো আমরা কি পড়ছিলাম। দেখো যে ওম্যান ওয়্যার মহিলারা কিন্তু পরিধান করে থাকে হোয়াইট শাড়ি, সাদা শাড়ি পরিধান করে থাকে উইথ রেড বর্ডার, লাল পাইরের, এন্ড এবং অ্যাডার্ন সজ্জিত করে বা সাজায় দেমসেলফ নিজেদেরকে উইথ কালারফুল চুড়ি, মানে বিভিন্ন রঙের চুড়ি দ্বারা, এন্ড এবং ফ্লাওয়ার ফুল দ্বারা। হোয়াইল মেন এবং পুরুষেরা ড্রেস পরিধান করে থাকে দেমসেলফ নিজেদের ইন পাজামা এন্ড পাঞ্জাবি, পাজামা এবং পাঞ্জাবি পরিধান করে থাকে। ক্লিয়ার ভাইয়া? আমার কথা বুঝতে পেরেছো? এতটুকু ভাইয়া ক্লিয়ার তোমাদের? একটু জানাও, কমেন্টে জানাও ভাইয়া। এই দিনে লোকেরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করে থাকে। ইট ইজ এ ডে, এই দিনে when people, লোকেরা, লাভ অর্থ ভালোবাসা, লাভ অর্থ পছন্দ করা, তাহলে তারা ভালোবাসে বা তারা পছন্দ করে ইটিং, খেতে পছন্দ করে ট্র্যাডিশনাল ফুড। ট্র্যাডিশনাল অর্থ হচ্ছে কি ঐতিহ্যবাহী, শুরু থেকেই বলছি ট্র্যাডিশনাল ফুড, ঐতিহ্যবাহী যে খাবার আছে এই খাবার খেতে পছন্দ করে। যেমন সকালবেলা কি খায়? পান্তা ইলিশ খায়, তাই না? এতটুকু ক্লিয়ার কিনা ভাই আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সটে যাচ্ছি। বলো, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ভাইয়া ক্লিয়ার? ভাইয়া এই যতটুকু আমি তোমাদেরকে বুঝাইছি অর্থ সহকারে ক্লিয়ার কিনা ভাইয়া একটু আমাকে জানাও, অর্থ সহকারে। ভাইয়া দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছে, দেখো আমি কি ফর্সা হয়েছি? না, আমাকে তো একটু অন্ধকার মানে কালো কালো দেখাচ্ছে, তাই না? আমি কি ফর্সা হয়েছে? দেখো তো, আমাকে কি কেউ পছন্দ করবে? দেখো তো, একটু তোমরা সবাই একটু দেখো তো, আমার দিকে তাকাও, আমার দিকে সবাই তাকাও, আমাকে কি কেউ লাইক করবে? আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, পানি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর আসি ভাইয়া নেক্সট। দেখো এখানে কি বলছে, নববর্ষের অন্যতম বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয় ঢাকায়। যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় কোথায় ভাইয়া? ঢাকাতে হয়ে থাকে। তাহলে দেখো, ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্ট, এটাকে বলা হয় বর্ণাঢ্য ইভেন্ট। ইভেন্ট অর্থ হচ্ছে কিন্তু তোমার এক অনুষ্ঠান বোঝায়। আমরা বলি না যে ইভেন্টে আমি যোগ দিব, আমি এই ইভেন্টে যাব। ইভেন্ট মানে কি ভাইয়া? অনুষ্ঠান। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্ট, এই কালারফুল অর্থ হচ্ছে কিন্তু রঙিন বা বর্ণাঢ্য, তুমি বলতে পারো। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অফ দ্য ডে, এই দিনে ইজ হেল্ড ইন ঢাকা, ঢাকাতে অনুষ্ঠানটা হয়ে থাকে। কোথায় হয় ভাইয়া? অনুষ্ঠানটা কোথায় হয়? ঢাকায় হয়ে থাকে। আচ্ছা, সকালের শুরুতে নানা দিক থেকে শত শত ও হাজার হাজার লোক কিন্তু রমনা বটমূলে ছায়ানটে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়। বিষয়টা একটু তুমি ভাইয়া বোঝো। দেখো এখানে কি বলেছে, যে আর্লি ইন দা মর্নিং, সকালবেলা, পিপল লোকজন, ইন হান্ড্রেড, হান্ড্রেড দ্বারা কি বোঝায়? শত শত। দেখো হান্ড্রেড দ্বারা কি বোঝায়? শত শত,
এন্ড এবং থাউজেন্ড, থাউজেন্ড দ্বারা কি বুঝে ভাইয়া? হাজার হাজার। তাহলে দেখো আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, পিপল লোকজন, ইন হান্ড্রেড শত শত লোকজন, এন্ড এবং থাউজেন্ড হাজার হাজার লোকজন, পুট ইন ফ্রম অল ডিরেকশন, ফ্রম হইতে, অল ডিরেকশন সব দিক থেকে, সব দিক থেকে, টু অ্যাটেন্ড অংশগ্রহণ করে থাকে, অংশগ্রহণ করে থাকে দ্য কালচারাল ফাংশন এই অনুষ্ঠানে। কালচারাল মানে কি? সাংস্কৃতিক। ফাংশন অর্থ হচ্ছে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এট রমনা বটমূল, রমনা বটমূলে, কোথায় ভাইয়া? রমনা বটমূলে একটা অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠানে অর্গানাইজড বাই ছায়ানট, অর্থাৎ যে ছায়ানটে আয়োজিত, অর্গানাইজড অর্থ হচ্ছে কি? আয়োজিত। বাই ছায়ানট, ছায়ানটে কিন্তু আয়োজিত, এটা একটু মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট। এই যে ছায়ানট, ছায়ানট কথাটা, ওকে? এতটুকু ভাইয়া বুঝতে পেরেছ যে আমরা তাহলে এই লাইনটা কি বুঝলাম? আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, পিপল ইন হান্ড্রেড শত শত লোকজন, এন্ড এবং থাউজেন্ড হাজার হাজার, ফ্রম অল ডিরেকশন, ফ্রম অর্থ হয়েছে কিন্তু হতে, ফ্রম অল ডিরেকশন সব দিক হতে, টু অ্যাটেন্ড অংশগ্রহণ করে দ্য কালচারাল ফাংশন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেটা হয়ে থাকে রমনা বটমূলে, রমনা বটমূলে আয়োজিত। কি দ্বারা আয়োজিত? ছায়ানট দ্বারা আয়োজিত। ওকে, এতটুকু ভাইয়া ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ ভাইয়া, আমার গলাটা ভেঙে গেছে। এবার আসছে কিন্তু দেখো, সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক সূর্যোদয়ের সময় শুরু হয়। দেখো তাহলে খেয়াল করো, দ্য কালচারাল প্রোগ্রাম এই সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা বিগিন আরম্ভ হয়ে থাকে, কখন আরম্ভ হয়? জাস্ট এট সানরাইজ, সূর্যোদয়, যখন সূর্যোদয় উদয় হয়, সানরাইজ, অ্যান্ড এবং দ্য রেনোয়েড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি। দেখো সাংস্কৃতিক অনুষ্ঠানটা সূর্যোদয়ের সময় শুরু হয়, তাহলে দ্য কালচারাল প্রোগ্রাম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বিগিন শুরু হয়ে থাকে জাস্ট এট সানরাইজ, সূর্যোদয়ের সময়। আচ্ছা, এবং দেশের প্রখ্যাত শিল্পীরা, প্রখ্যাত শিল্পীরা অর্থাৎ নামি দামি যারা শিল্পী আছে এতে অংশ নেয়। অংশ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত যে গান এসো হে বৈশাখ, এসো এসো, এটা দিয়ে শিল্পীরা ঐতিহ্যবাহী লোকগীতি গায় এবং বাদ্যযন্ত্রের তালে তালে উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করে থাকে। জিনিসটা ক্লিয়ার যে এখানে যে কোথায় অনুষ্ঠানটা হয় এটা তো বুঝতে পেরেছো? এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা ভাইয়া একেবারে সকালবেলা যখন সূর্যটা উদয় হয় তখনই কিন্তু ভাইয়া শুরু হয়। এবং এই অনুষ্ঠানে, এটা তো একটা জায়গার কথা বলছে, ঢাকায় কোথায় বলছে বলতো? এই যে রমনা বটমূলে, রমনা বটমূলের কথা বলেছে, সেখানে কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু হয়ে থাকে। এবং সেখানে না যারা একেবারে সেলিব্রিটি বলতে গেল বা প্রখ্যাত যারা শিল্পী আছে সেখানে তারা অ্যাটেন্ড করে, এবং শুরু হয়ে থাকে রবীন্দ্রনাথের কি দ্বারা? দেখো বলছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গান আছে এসো হে বৈশাখ, এসো এসো, এইটা দ্বারা কিন্তু শুরু হয়। তাহলে দেখি আমরা আর্টিস্ট, এন্ড এবং দেখো, এন্ড এবং দা রিনোয়েড আর্টিস্ট, আর্টিস্ট মানে হচ্ছে কি ভাইয়া? রিনোয়েড আর্টিস্ট অর্থ কি? প্রখ্যাত শিল্পীরা, আর্টিস্ট শিল্পীরা অফ দ্য কান্ট্রি দেশের, টেক পার্ট অর্থ কি? অংশ নিয়ে থাকে, ইন দ্য প্রোগ্রাম এই প্রোগ্রামে, দ্যাট স্টার্ট শুরু করে, উইথ দ্য ফেমাস বিখ্যাত টগর সং। টগর মানে এই যে রবীন্দ্রনাথ টগরের কথা বলছে, তার যে বিখ্যাত সং এর মাধ্যমে, গানের মাধ্যমে, কি? এসো হে বৈশাখ, এসো এসো, এইটার মাধ্যমে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? লাইনের অর্থ বুঝতে পেরেছো? আর্টিস্ট অলসো সিং, তারা গেয়ে থাকে ট্র্যাডিশনাল, আরো গেয়ে থাকে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ফোক সং, লোকগীতি। এই ফোক সং অর্থ কি? সং অর্থ তো গান, ফোক অর্থ হচ্ছে কি ভাইয়া? লোকগীতি, লোকগীতিও গায়। এন্ড এবং পারফর্ম অংশগ্রহণ করে থাকে ক্লাসিক্যাল ড্যান্স, এই যে কি বলে এটাকে বলা হয়? নৃত্য, নৃত্য আছে না, ড্যান্স দিয়ে থাকে। টু দা রিথম অফ দা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে কি ভাইয়া? বাদ্যযন্ত্রের তালে তালে ক্লাসিক্যাল ওই যে তোমার ড্যান্স দিয়ে থাকে। ওকে, আমার কথা বুঝতে পেরেছ? নৃত্য পরিবেশন করে থাকে, তালে 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 নৃত্য পরিবেশন করে থাকে, বুঝছো? তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। দেখো, দ্য কালচারাল প্রোগ্রাম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা বিগিন শুরু হয়ে থাকে জাস্ট এট সানরাইজ, যখন সূর্যটা উদয় হয়, এন্ড এবং দ্য রিনোয়েড আর্টিস্ট এবং বিখ্যাত যারা শিল্পী আছে শিল্পীরা অফ দ্য কান্ট্রি দেশের, টেক পার্ট অংশ নিয়ে থাকে, ইন দ্য প্রোগ্রাম এই প্রোগ্রামে অংশ নিয়ে থাকে। হ্যাঁ, প্রোগ্রাম মানে কি? অনুষ্ঠান। দ্যাট স্টার্ট, এবং তারা শুরু করে কি দিয়ে? শুরু করে উইথ দ্য ফেমাস বিখ্যাত যে টগরের একটা সং আছে, গান আছে, এসো হে বৈশাখ, এসো এসো, এটা দ্বারা তারা শুরু করে থাকে, বুঝছো? আর্টিস্ট অলসো, এই যে শিল্পীরা, আর্টিস্ট অর্থ কি? শিল্পী, শিল্পীরা অলসো সিং আরো গেয়ে থাকে, শিল্পীরা আরো গেয়ে থাকে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী
ফোক সং, লোকগীতি। এই শিল্পীরা, আর্টিস্ট শিল্পীরা অলসো সিং, আরো গেয়ে থাকে ট্র্যাডিশনাল ফোক সং, ঐতিহ্যবাহী লোকগীতি, এন্ড এবং পারফর্ম, অংশগ্রহণ করে থাকে ক্লাসিক্যাল ডান্স, ওই যে নৃত্য, টু দা রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্রের তালে তালে। এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া, ভাইয়া জানাও। ভাইয়া আমি গণিত ব্যাচে ভর্তি হয়েছি, কিন্তু আমার ক্রমে ভিডিও তালা মারা আসে, আগে ক্লাস না গুলো বুঝছো না, এখন কি করব? তুমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ভাইয়া, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তোমার কথাটা বলো। আচ্ছা, বুঝতে পেরেছো ভাইয়া? এতটুকু তোমরা বুঝবার পেরেছো? এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। ভাইয়া বৈশাখী মেলায় কিছু ছাত্রীদের দেখছি, তারা রেড কার্ড খেলতেছে আর পুলিশ এদের দৌড়নি খাইতেছে, পুলিশের দৌড়নি খাইতেছে। কি দৌড়! কেউ কেউ ধান খেতে, কেউ কেউ আবার নদীতে। বাহ, মজা পাইলাম তোমার কথাটা শুনা। রাইট, এরকম ছাত্রী থাকে। বুঝছো আমার কথা? বুঝছো এতটুকু? হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার হয় পরে আসি। দেখো এই সিনটা একটু ভাইয়া মোটামুটি বড় আছে, বুঝছো? আচ্ছা আমরা ভাইয়া এটার দিকে একটু তাকাই, এটার দিকে একটু তাকাই, একটু ছোট করি তোমাদের যাতে করে বিষয়টা একটু ক্লিয়ার হয়। আমি একটু ছোট করে দিলাম, ঠিক আছে? এখন একটু খেয়াল করো ভাইয়া, দেখো দেখাচ্ছে লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার ছাত্রছাত্রী, এই যে চারুকলার ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত দেশের বৃহত্তম আনন্দ মেলায় বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিতে আসে। ওকে, ওই যে ঢাকাতে আসে, ঢাকাতে কোথায় অংশগ্রহণ করে এর আগের ইতে দেখছো, দেখো তাহলে পিপল লোকজন, অলসো কাম লোকজন এসে থাকে, টু জয়েন যোগ দিতে, দ্য কালারফুল মানে রঙিন বা বর্ণাঢ্য, এই যে প্রসেশনস অর্থ কি, এই যে বর্ণাঢ্য তোমার শোভাযাত্রায়, এটাকে বলা হয় এই যে প্রসেশনস অর্থ হচ্ছে কিন্তু শোভাযাত্রা। ওকে, তাহলে পিপল অলসো কাম লোকজন এসে থাকে, এটা কিন্তু একটু কঠিন ভাইয়া, এই যে এটা একটু দেখো, এটা কিন্তু একটু কঠিন, তো কঠিনটাই তোমাদেরকে একটু শেষ করে দিচ্ছি, ফিনিশিং করে দিচ্ছি। দেখো তাহলে পিপল অলসো কাম লোকজন এসে থাকে, টু জয়েন যোগ দিতে, দ্য কালারফুল বর্ণাঢ্য এই যে প্রসেশনস অর্থ হচ্ছে কিন্তু শোভাযাত্রায়, দ্য বিগেস্ট এখানে লিখছে কি কার্নিভাল অফ দ্য কান্ট্রি, বৃহত্তম আনন্দ মেলা, দেশের বৃহত্তম কার্নিভাল অফ দ্য কান্ট্রি, আনন্দ মেলায় অর্গানাইজড, যেটা আসলে কিন্তু আয়োজন করেছে কারা, বাই দা ফাইন আর্ট। এই ফাইন আর্ট অর্থ কি জানো? চারুকলা। ফাইন আর্টস অর্থ কি? চারুকলা। চারুকলার যারা স্টুডেন্ট আছে, এই যে স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলার যত স্টুডেন্ট আছে তারা কিন্তু এই আয়োজনটা করে থাকে, এই কথাটাই কিন্তু বলেছে। ওকে, পরে শোভাযাত্রায় সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয়ে থাকে। আচ্ছা, দা প্রসেশনস, এই প্রসেশনস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া শোভাযাত্রা। এই শোভাযাত্রায় ইউজুয়ালি মূলত ডিসপ্লে করা হয়ে থাকে ভাইয়া। ডিসপ্লে মানে কি? ডিসপ্লে অর্থ হচ্ছে কিন্তু প্রদর্শন করা বা তুলে ধরা। এই শোভাযাত্রায় তুলে ধরে দ্য ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী প্র্যাকটিস অফ বাঙালি কালচার, বাঙালির সংস্কৃতি। বাঙালি কালচার, কালচার অর্থ কিন্তু সংস্কৃতি, এই বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে, ডিসপ্লে করে দেয়। ঠিক আছে, দ্য প্রসেশনস অর্থ হচ্ছে কি তাহলে শোভাযাত্রা। দ্য প্রসেশন ইউজুয়ালি, এই শোভাযাত্রা মূলত ডিসপ্লে করে থাকে, প্রদর্শন করে থাকে দ্য ট্র্যাডিশনাল ঐতিহ্য বা এই প্র্যাকটিস অফ বাঙালি কালচার, বাঙালির সংস্কৃতিকে প্রদর্শন করে থাকে। যদি এখন কোশ্চেন আসে যে আসলে এই যে শোভাযাত্রাটা পয়লা বৈশাখের কি করে থাকে, এটা মেনলি কি করে থাকে, দেখবা আসবে আনে, সেই অ্যান্সার কিন্তু তুমি এখান থেকে দিতে পারবা। জানো লোকজনের সাধারণ ব্যবহৃত মুখোশ, লোকজনের ব্যবহৃত মুখোশ ও মালা খুবই মনোমুগ্ধকর। হ্যাঁ, তাহলে দেখো দা মাস্ক, মাস্ক করতে হচ্ছে কি, আমরা তো মাস্কের বিষয়টা কিন্তু সবাই জানি, কারণ করোনা সবাই দেখেছো, এবং এই করোনার সময় কিন্তু আমরা মাস্ক পরিধান করেছি, এখনো অনেকে পরিধান করে। তো এই মাস্ক অর্থ কিন্তু মেইনলি মুখোশ, রাইট? তো মুখোশ এন্ড এবং ওয়েটস ওয়ার্ন অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া কি, মুখোশ ও মালা। এই যে দেখো এই ওয়ার্ডস অর্থ হচ্ছে কিন্তু পুষ্পমালা, রাইট? তাহলে দেখো ওর্ন বাই দ্য পিপল, লোকজনের, আর সো ফ্যাসিনেটিং অর্থ হচ্ছে কি মনোমুগ্ধকর। ওকে, তাহলে লোকজনের এই যে মুখোশ এন্ড এবং ওয়ার্ডস ওন মানে হচ্ছে কিন্তু এই যে পুষ্প মালা, যেটাকে বলে ফুল দিয়ে যে মালা তৈরি করে, বাই দ্য পিপল লোকজনের, আর সো ফ্যাসিনেটিং অর্থ হচ্ছে কিন্তু মনোমুগ্ধকর। ওকে, এরপর আসি, দেখো
এটা গেল। এগুলো প্রায়শ জাতীয় জীবনের সমসাময়িক উদ্বেগ বা আনন্দকে প্রতিকায়িত কিন্তু করে থাকে। অফেন প্রায় দে তারা সিম্বলিস প্রতীক হিসাবে কন্টেম্পোরারি অরিস অফ হ্যাপিনেস। হ্যাপিনেস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার আনন্দ, তাহলে এটা কি হইবে সিম্বলিস কন্টেম্পোরারি অর্থ হচ্ছে কি ভাইয়া সমসাময়িক। সমসাময়িক এই যে কন্টেম্পোরারি অর্থ হচ্ছে কিন্তু সমসাময়িক। অরিস অরিস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া অরি অর্থ হচ্ছে কিন্তু তোমার চিন্তা, বা এখানে মেইনলি উদ্বেগ হবে অর অথবা হ্যাপিনেস। হ্যাপিনেস অর্থ হচ্ছে কিন্তু তোমার সুখ বা আনন্দকে ইন দ্য ন্যাশনাল লাইফ, মানে হচ্ছে কিন্তু জাতীয় জীবনে। এই লাইনটা বুঝতে পেরেছো ভাইয়া? দেখো তাদেরকে বুঝছো যে কি বলেছে, এগুলো প্রায় জাতীয় জীবনে, এই যে দেখো ইন দ্য ন্যাশনাল লাইফ জাতীয় জীবনে সমসাময়িক উদ্বেগ, ওই যে কন্টেম্পোরারি ওরিস সমসাময়িক উদ্বেগ বা আনন্দকে অর হ্যাপিনেস আনন্দকে কি করে থাকে প্রতিকায়িত করে থাকে। এই যে দে সিম্বলিস করে থাকে, প্রতিকায়িত করে থাকে। আচ্ছা, এটা প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে, মানে বাইরের যে কান্ট্রি যারা আছে তাদেরকে এই জিনিসটা কিন্তু আকর্ষণ করে থাকে যে পয়লা বৈশাখটা পালন করা হয়ে থাকে। সো ইট অ্যাট্রাক্টস, এটা আকর্ষণ করে থাকে। অ্যান্ড ইনক্রিজিং নাম্বার, ইনক্রিজিং অর্থ হচ্ছে বৃদ্ধি, মানে এটাকে আমরা বলতে পারি ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান বা এই ক্রমবর্ধমান সংখ্যক, নাম্বার অর্থ কিন্তু সংখ্যা, অফ ফরেন টুরিস্ট। ফরেন টুরিস্ট, টুরিস্ট শব্দটার সাথে কিন্তু সবাই পরিচিত, কারণ সবাই কিন্তু কম বেশি ঘুরতে গেছে, তাই না? ফরেন টুরিস্ট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া বিদেশি পর্যটকদের। ওকে, ইট অ্যাট্রাক্টস, এটা আকর্ষণ করে থাকে। অ্যান্ড ইনক্রিজিং নাম্বার, ইনক্রিজিং নাম্বার ক্রমবর্ধমান সংখ্যক, ক্রমবর্ধমান সংখ্যক অফ ফরেন টুরিস্ট বিদেশি পর্যটকদের এভরি ইয়ার প্রতি বছর, প্রতি বছরই কিন্তু আকর্ষণ করে থাকে। দিনটি সারা দেশ জুড়ে উদযাপিত হয়ে থাকে। দ্য ডে, এই দিনটা ইজ অলসো অবজার্ভড, অবজার্ভড হচ্ছে উদযাপিত হয়ে থাকে অল ওভার দ্য কান্ট্রি, সমগ্র দেশব্যাপী। আচ্ছা, এবার দেখো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটা উদযাপন করে, রাইট? এটা তো বাস্তব কথা, তোমরা দেখছো পয়লা বৈশাখে প্রত্যেকটা জেলায় কিন্তু একটা অনুষ্ঠান হয়ে থাকে, আবার স্কুল অথবা সব জায়গাতে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। তাহলে দেখো ডিফারেন্ট সোশ্যাল অর্থ কি ভাইয়া বিভিন্ন, ডিফারেন্ট অর্থ হচ্ছে কিন্তু বিভিন্ন, তাহলে ডিফারেন্ট সোশ্যাল বিভিন্ন সামাজিক অ্যান্ড এবং কালচারাল সাংস্কৃতিক অর্গানাইজেশন অর্থ হচ্ছে কি সংগঠন। সংগঠন একটা হচ্ছে অর্গানাইজড আর একটা হচ্ছে অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন অর্থ হচ্ছে কিন্তু সংগঠন, অ্যান্ড এবং এডুকেশনাল শিক্ষা, শিক্ষামূলক ভাবে কিন্তু বলতে পারি এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান সেলিব্রেট উদযাপন করে থাকে দ্য ডে এই দিনটা উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রাম, নিজস্ব প্রোগ্রামের মাধ্যমে, নিজস্ব অনুষ্ঠানের মাধ্যমে। লাইন ক্লিয়ার? ডিফারেন্ট বিভিন্ন সোশ্যাল বিভিন্ন সামাজিক অ্যান্ড এবং কালচারাল সাংস্কৃতিক অর্গানাইজেশন মানে সংগঠনগুলা অ্যান্ড এবং এডুকেশনাল ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান সেলিব্রেট অংশগ্রহণ মানে হচ্ছে উদযাপন করে থাকে দ্য ডে এই দিনটা উদযাপন করে থাকে উইথ দেয়ার ওন, উইথ সাথে দেয়ার ওন নিজস্ব কালচারাল প্রোগ্রাম, নিজস্ব কিসের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে। আচ্ছা, এই দিনে সংবাদপত্রগুলা বিশেষ কোরপত্র প্রকাশ করে থাকে। দেখো অন দিস ডে এই দিনে নিউজ পেপার সংবাদপত্র যত সংবাদপত্র আছে তারা কি করে থাকে, তারা প্রচার করে থাকে বিভিন্ন জেলায়, এই জেলায় এই অনুষ্ঠান হয়েছে, ওই জেলায় ওইটা হয়েছে, সো এরা প্রকাশ করে থাকে। সো দেখো নিউজ পেপার ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্টস মানে তারা কোরপত্র প্রকাশ করে থাকে। রেডিও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান থাকে। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রাম থাকে, অনুষ্ঠান হয়ে থাকে অন দা রেডিও, রেডিও বলো টেলিভিশন বলো সেখানেও কিন্তু এগুলা প্রদর্শন করা হয়ে থাকে। ওকে, আচ্ছা এবার দেখো পয়লা বৈশাখ উদযাপন সমগ্র জাতির জন্য এক সাংস্কৃতিক মেলবন্ধনের দিনকে নির্দেশ করে থাকে। তাহলে দেখো এখানে দেখো দ্য সেলিব্রেশন এই উদযাপনটা পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের যে উদযাপন মার্কস করে থাকে ভাইয়া, এই দিনটা নির্দেশ করে থাকে এ ডে এই দিনটা অফ কালচারাল ইউনিটি, ইউনিটি অর্থ হচ্ছে কিন্তু একতা, রাইট? বা যেটাকে আমরা বলতে পারি মেলবন্ধন, কালচারাল ইউনিটি সাংস্কৃতিক মেলবন্ধনের দিনকে ফর দ্য হোল নেশন সমগ্র জাতির জন্য। ওকে, তাহলে পয়লা বৈশাখের এই যে উদযাপনটা সমগ্র জাতির জন্য একটা মেল মানে সাংস্কৃতিক মেলবন্ধনের দিনকে নির্দেশ করে থাকে। এতটুকু ভাইয়া ক্লিয়ার? ভাইয়া আমাকে একটু জানাও যে এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? শেষ তাহলে মনে সম্ভবত আরো আছে, শেষ। এখন আমরা তাহলে এই এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, এখন আমরা এগুলো একটু সলভ করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো আমি আশা করি পয়লা বৈশাখের এই যে কাহিনীগুলো মেইন হচ্ছে তোমার এই সিনটা একেবারে তোমাদেরকে অর্থ সহকারে বুঝাই দিলাম,
কোন লাইনের অর্থ কি হবে এবং পয়লা বৈশাখ কিভাবে উদযাপন করা হয় থাকে তোমরা দেখেছো যে সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠার পরে তারপরে কি করে এখানে ঢাকা শহরের কথা বলছে, একটা জায়গার কথা বলেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চারুকলা ছাত্র আছে, শিক্ষার্থী আছে, তারা কিন্তু এটা মানে হচ্ছে করে থাকে, অনুষ্ঠান আয়োজন করে থাকে, অনেক কিছু বলেছে। এখন আমরা এই এমসিকিউ এবং যে মানে হচ্ছে সৃজনশীল তো নাই, জাস্ট প্রশ্ন সমাধান করবো আমরা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। পানি ক্লিয়ার? ওকে ওকে ওকে, ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে খেয়াল করো ভাইয়া, চুজ দ্য বেস্ট answer the from the alternatives. ওকে, দেখো এক নম্বরে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ হচ্ছে এ ডে অফ কি, এটা কি তোমার জয় আনন্দের না দুঃখের? এই যে সৌর অর্থ কিন্তু দুঃখ, এই যে ইসে শিখেছিলাম না, ন্যারেশনে শিখেছিলাম কি জানি কি জানি শিখেছিলাম জয়, আর একটা হচ্ছে কিন্তু তোমার সৌর, যে প্রথম দিকে বলতে, একটু মনে করাই দাও আমাকে, ঠিক আছে? তাহলে দেখো পয়লা বৈশাখ কি একটা আনন্দের, তার অ্যান্সার হবে জয়। শেষ। এবার আসি, দ্য ডে, এই দিনটা ইজ কনভেনশনালি অবজার্ভ, এই অবজার্ভ কি করা হয় থাকে। দেখো এই দিনটা একটু খেয়াল করো, দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা দেখো, সাউন্ড শোনা যাচ্ছে না ভাইয়া? আচ্ছা দেখো, সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে যেই কথাটা বলেছে, এই যে দেখো, দ্য ডে, এই দিনটা ইজ কনভেনশনালি অবজার্ভ, প্রথাগতভাবে উদযাপন করা হয়ে থাকে। দেখো উইদাউট মিসিং এ ইয়ার, মানে কোনো বছরে কিন্তু বাদ যায় না, এটা হবে উইদাউট মিসিং ইয়ার, একটা বছরে কিন্তু বাদ যায় না, এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে ওকে, এই এক বছরে বাদ যায় না, এটা কিন্তু কি করা হয়ে থাকে, উদযাপন করা হয়ে থাকে। দেখো দ্য ডে, এখানে বলছে কি সিগনিফাইস, এই যে দিনটা ভাইয়া, এই দিনটা কি করে থাকে, কি বহন করে থাকে, সিগনিফাইস কি বহন করে থাকে বলতো? বাঙালির কালচার, সংস্কৃতি এন্ড ট্র্যাডিশন, ঐতিহ্যকে, রাইট? এটা হবে না? এই দিনটা কি বহন করে থাকে, তাৎপর্য কি? বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি এন্ড এবং ট্র্যাডিশন, ঐতিহ্য। আচ্ছা, অন পয়লা বৈশাখ পিপল এনজয়, পয়লা বৈশাখে লোকজন কিন্তু এনজয় করে থাকে কিভাবে? ডিশ কোনটা হবে বলতো? ট্র্যাডিশনাল ডিশ কোনটার মাধ্যমে? ঐতিহ্য ভাই, এটা হবে ট্র্যাডিশনাল ডিশ হবে না? আনসার হবে কোনটা বলো? ট্র্যাডিশনাল ডিশ, হ্যাঁ এটা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে এই পয়লা বৈশাখে উপভোগ করে থাকে ট্র্যাডিশনাল ডিশ, এটা। এরপর আসি নেক্সট পার্টটা দেখো, ইন দ্য টেক্সট দ্য ওয়ার্ড, এই এথনিক ইজ রিলেটেড অন দ্য, এই এথনিক এটার সাথে ভাইয়া কি সম্পর্ক আছে তোমরা জানো? এই এথনিক অর্থ হচ্ছে কি জানো? নৃতাত্ত্বিক, নৃতাত্ত্বিক। ওকে, তাহলে এই নৃতাত্ত্বিকের সাথে কি জনগণের সম্পর্ক আছে, পিপলের সম্পর্ক আছে, না কান্ট্রির সম্পর্ক আছে, না কোনটা সম্পর্ক আছে ভাইয়া বলো? এই নৃতাত্ত্বিকের সাথে কিসের সম্পর্ক আছে? দেশের না পিপলের, লোকজনের সাথে সম্পর্ক আছে। ওকে, দ্য বিগেস্ট এ কার্নিভাল অফ দ্য স্টেট অফ, মানে ইজ অর্গানাইজড বাই, অর্থ কি এটা ভাইয়া? ওকে 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 ওকে, চার, মানে অ্যান্সার তোমরা ঠিকভাবে দিবে ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো দ্য বিগেস্ট অর্থ হচ্ছে কি বড়, কার্নিভাল অফ দ্য স্টেট, রাষ্ট্রের সবচেয়ে বড় অর্গানাইজ করা হয়, উদযাপন করা হয়ে থাকে বাই, কিসের মাধ্যমে বলতো? বলছে কি এটার অর্থটা মেইনলি কি হবে? রাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব আয়োজন করে কারা? এটা অ্যান্সারটা দাও, কারা মানে করে থাকে বলো? আমরা কিন্তু এর আগে দেখেছি এটার উদযাপন করা হয়ে থাকে সবচেয়ে বড়, ওই যে তোমার চারুকলার শিক্ষার্থী যারা আছে, দেখো তো কই, দাঁড়া আমি এই কালারটা নিচ্ছি, এখানে কি আছে? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে ছাত্রছাত্রী দ্বারা অর্গানাইজড বাই দা, এটা দেখো দ্য বিগেস্ট কার্নিভাল অফ কান্ট্রি, দেখছো বিগেস্ট কার্নিভাল কান্ট্রি, এটা কি দ্বারা? দ্য ফাইন আর্টস স্টুডেন্ট, চারুকলার যে শিক্ষার্থী আছে, তাহলে এখানে কি হবে? দ্য বিগেস্ট কার্নিভাল অফ স্টেট ইজ অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের যে শিক্ষার্থী আছে তাদের দ্বারা এটা উদযাপন করা হয়ে থাকে। অন দিস ডে, এই দিনে দ্য হোল কান্ট্রি ওয়ার, পরিধান করে থাকে বা কি করে থাকে ভাইয়া বলতো? তারা কি হ্যাপি থাকে না আনহ্যাপি থাকে, কোনটা? এই যে দেখো এই জুবিল্যান্ট হবে, এটা হবে, ঠিক আছে?
এই জুবিল্যান্ট হবে, এই জিনিসটা কিন্তু হবে। বলতে পারো ভাইয়া এই জুবিল্যান্ট জিনিসটা মানে কি, বা এটা আসলে দ্বারা কি বোঝায়? চাকচিক্যময় যে জিনিসটা, বা মানে হচ্ছে কিন্তু সমগ্র দেশব্যাপী সবাই কিন্তু ভালো কিছু পরিধান করে থাকে, তাই না? সেই জিনিসটা কিন্তু তোমার বোঝাচ্ছে। গেল আমাদের এটা। এবার আসে কিন্তু আমরা একটু কোশ্চেনের অ্যান্সার দিব, তাহলে আমাদের শেষ। হোয়েন কখন, খেয়াল করো, হোয়েন কখন, হোয়েন অর্থ কি কখন। হোয়েন ডু পিপল, কখন লোকেরা গেট আপ, উঠে থাকে অন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের সময় লোকজন কখন ঘুম থেকে ওঠে। অ্যান্সার দিতে পারবা না তোমরা কিন্তু জানো ভাইয়া, এই হোয়েন ডু এগুলা বাদ যাবে, কারণ এগুলো কোশ্চেন করছে। তাহলে অ্যান্সার হবে কি, যে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে পিপল গেট আপ। অ্যান্সারটা কিন্তু শুরুর দিকে কিন্তু এটা হবে যে ভাইয়া খেয়াল করে একটু শুরুতে, তাহলে কি হবে অ্যান্সারটা বলো। এটার অ্যান্সারটা শুরুতে কি হবে, এ নাম্বারে প্রথমে কিন্তু লিখতে হয় যে পয়লা বৈশাখ, বা অ্যান্সার দিতে এভাবে অ্যান্সার দিয়ে তারপর লেখা শুরু করতে হয় যে পহেলা বৈশাখ, লেখো পয়লা বৈশাখ। এবার লাগবে এখান থেকে দেখে দেখে এত কত লাগছো, এবার লাগবা পয়লা বৈশাখ পিপল গেট আপ, পিপল গেট আপ। দেখো তাহলে লোকেরা কিন্তু ওঠে, কোন সময় ওঠে আমি একটু দেখাই, এই যে দেখো আর্লি ইন দা মর্নিং, পিপল এই সকালবেলা, আর্লি ইন দা মর্নিং। তাহলে এটা অ্যান্সারটা দিয়ে দেবা, শেষ। এই তো খেলা শেষ। তাহলে কি হবে এটার অ্যান্সারটা, আর্লি ইন দা মর্নিং, আর্লি ইন দা মর্নিং। এই তো আমাদের অ্যান্সার দেওয়া শেষ। ওকে, অনেকে বল ভাই ভাইয়া দেখ আমার লেখাটা আগের ডুম বাগের ডুম একটু হজাবরলা হচ্ছে, একটু তাড়াতাড়ি লিখতেছে, এর জন্য একটু খারাপ ছিল, সমস্যা নাই। এটা ক্লিয়ার যে সকালবেলা তারা কি করে, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হয়। গেল এটা আমাদের 1 নম্বর। 2 নম্বর, হাউ ডাজ, হাউ ডাজ অর্থ কি, হাউ অর্থ কিন্তু কিভাবে, হাউ অর্থ কত। তাহলে হাউ ডাজ দ্য কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান বিগিন, এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে শুরু হয়। তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলো তো, তাহলে কিভাবে শুরু হয়, হাউ, এক্ষেত্রে কিভাবে অর্থটা আসছে, তাহলে এখান থেকে শুরু করতে হবে। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিন, এই কালচারাল প্রোগ্রামটা শুরু হয়। এবার দেখে দেখে লেখবা ঠান্ডা মাথায়, দেখো কিভাবে শুরু হয়। কিভাবে জানি শুরু হয়, দেখো কোন জায়গায় জানি আছে, দ্য কালচারাল প্রোগ্রাম বিগিন, এই যে দেখো জাস্ট, এই যে দেখো এখান থেকে শুরু করবা, এখান থেকে তুমি শুরু করবা। জাস্ট এট সানরাইজ অ্যান্ড দ্য রিনোয়েড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট দ্য প্রোগ্রাম দ্যাট স্টার্ট উইথ দ্য ফেমাস টগর সং। এতটুকু লিখে দিলে হবে, বা একটু যদি লেখো, দেখছো দ্য কালচারাল প্রোগ্রাম বিগিন একেবারে মিলে গেছে, সুন্দরভাবে দেখে দেখে লিখবা, লাস্টে ফুল স্টপ, ডান। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। দেখো তুমি অর্থ পারো দেখে তুমি অ্যান্সার দিতে পারতেছো। পরে আসছে কিন্তু ভাইয়া দেখো, হোয়াট কি ডু নিউজ পেপার ব্রিং আউট অন দিস ডে, এই দিনে নিউজ পেপার কি প্রকাশ করে থাকে। তাহলে তোমার অ্যান্সারটা হবে এখান থেকে ভাইয়া, খেয়াল করো, এই যে লাগবা নিউজ পেপার ব্রিং আউট অন দিস ডে। এবার তুমি অ্যান্সারটা লাগবা, দেখে দেখে লাগবা। ধরো নিউজ পেপার কি প্রকাশ করে বলো তো, নিউজ পেপারে তো কাহিনী তোমরা জানো, এই যে অন দিস ডে নিউজ পেপার ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্ট, এটা লাগবা, ওইটার পরে লাগবা এইটা, এইটা লিখে দেবো ভাইয়া, স্পেশাল সাপ্লিমেন্ট। এই স্পেশাল সাপ্লিমেন্ট এইটা লেখার পরে তারপর তুমি কি লিখবা, এবার তুমি লিখবা ধরো ব্রিং আউট, দেখি ব্রিং আউটের আর কোনো কিছু আছে কিনা, এটা তো লিখবে, আরো কিছু ভাইয়া বাড়তি তোমার লিখতে হবে, বুঝছো না, আর একটু ভাইয়া বাড়তি লিখে দেবা। আর কি প্রদর্শন করে থাকে, ধরো স্পেশাল সাপ্লিমেন্ট, আর কিছু দেওয়া যায় বলো, আর কিছু দেওয়া যায় যে নিউজ পেপার ধরো এইটা প্রকাশ করে থাকে, ওটা দিলেই হয়, ওটা দিলেই এনাফ। ওই যে স্পেশাল ওইটা দিয়ে দেবা, এটা দিয়ে দেবা, এটা দিয়ে দেবা, ঠিক আছে, এতেও হবে, কোনো সমস্যা নেই। আর যদি পারো আরেকটু বানিয়ে লিখবা, বা আরেকটু কিন্তু খুঁজে বের করে তুমি দিয়ে দেবা, তাতে হবে। দেখো হোয়াট ডাজ দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্ক, এই পয়লা বৈশাখের মার্কের ক্ষেত্রে সেলিব্রেশনটা কিরকম, এই যে মার্ক এই শব্দটার সাথে কিন্তু পরিচিত, এই কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়েছি। দেখো কোন জায়গাতে লেখা ছিল, এই যে দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্কস ডে এ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন, এটা হইবে অ্যান্সার। এখান থেকে অ্যান্সার লিখে দেবো, এটা লেখার পরে লিখবা দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ মার্কস, এই যে দেখো মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন। দেখছো কিছু বানাই লেখা লাগছে, কিচ্ছু না, দেখে দেখে লিখে দেবা, একেবারে ইজি, তুমি অর্থটা পারো, সব পারবা। হাউ ডু পিপল ড্রেস, হাউ ডু পিপল, লোকেরা কি করে থাকে, ড্রেস পরিধান করে দেমসেলফ অন দিস ডে, এই দিনে লোকেরা কিরকম তোমার ড্রেস পরিধান করে থাকে, দেখতে থেকে লাগবে একেবারে, খেয়াল করো। এটা তোমার মেনের ক্ষেত্রে, ওমানের ক্ষেত্রে, পুরুষ এবং মহিলার ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে তোমার অ্যান্সারটা দিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে না, এর আগেরটাই দেখি একটু, কোথায় জানি ড্রেস পরিধান করেছিল ভাইয়া, না এটা না, এটা না, তার আগে দেখো ভাইয়া, খেয়াল করো এখানে আমরা যদি একটু দেখি, ওয়েক আপ, আচ্ছা, এরপরে দেখো ওইটা, ওখান থেকে তুমি এটার আনসার দিবা। শোনো ফার্স্টে, শোনো
আমার কথাটা একটু শোনো। এই জায়গাতে তুমি প্রথমে কি লিখবা, এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করবা, ঠান্ডা মাথায় দেখো। পিপল ড্রেস দেমসেলফ অন দিস ডে, এতটুকু লিখবা। এতটুকু লেখার পরে ভাইয়া তারপর তুমি দাঁড়াও, এত কেমিস্ট্রির পড়া আমি তো পড়াইছিলাম সেগুলো শুরু করছি। আচ্ছা দেখো যে অন দিস ডে ওইটা লেখার পরে তারপর তুমি কি লিখবা, এখান থেকে শুরু করবা, এই জায়গা থেকে ভাইয়া তুমি শুরু করবা। তারপর ওম্যান ওয়ার পরিধান করে থাকে, মহিলারা পরিধান করে থাকে হোয়াইট শাড়ি, সাদা শাড়ি উইথ রেড বর্ডার, লাল মূলত হচ্ছে কি এটাকে কি বলে পাইরের এন্ড এবং অ্যাডর্ন, তারা সজ্জিত করে দেমসেলফ নিজেদেরকে উইথ কালারফুল চুড়িস এন্ড ফলার। না এত কিছু লাগবে না, এই শাড়ি এন্ড রেড বর্ডার এতটুকু লাগবা। এরপর লাগবা এন্ড দিয়া মেন দেবা, পুরুষেরটা দেবা, মহিলারটা দিছো এখন দেবা পুরুষের, এন্ড মেন ড্রেস দেমসেলফ ইন পাঞ্জাবি এন্ড পাজামা। শেষ, আনসার ডান। ক্লিয়ার ভাইয়া? আমার কথা বুঝছো? জাস্ট যেই কোশ্চেনটা আমাদের করেছে আমরা কিন্তু সেটার অ্যান্সার দিয়েছি। বলো আজকের ক্লাসটা পানি পানি কিনা আমাকে একটু জানাও, এবং এইটার পিডিএফ তোমরা পেয়ে যাবা ক্লাসে, তোমরা পিডিএফ যা কিছু পড়াই সব তোমরা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। পানি পানি কিনা ভাইয়া বলো, পানি পানি কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। শেষ। নেক্সট ক্লাসে হয়তো আজকে আমি একটা পড়েছি, বাট আমাদের টার্গেট ডেইলি 2টা করে আমরা শিখবো, ঠিক আছে? তো বলো ভাইয়া পানি পানি কিনা। অল ক্লিয়ার, ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, ক্লিয়ার। পানি 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 আলহামদুলিল্লাহ, পানি পানি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইশরাত জান অর্নি অল ক্লিয়ার, শাহিদুল ক্লিয়ার, নাসরিন ভাইয়া এখানে, আচ্ছা হালিমা অল ক্লিয়ার, জিতু হ্যাঁ ভাইয়া পানি পানি, আয়েশা খাতুন আলহামদুলিল্লাহ ক্লিয়ার পানি পানি, এমডি হাজি ফায়াজ পানি পানি, নাফিসা পানি পানি, তারপর হচ্ছে ইফতিয়া আয়েজা আগুন ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তারপর হচ্ছে অ্যালেক্স কাউচার পানি পানি, ওকে ভাইয়া ঠিক আছে। আশা ওয়াচার পানি পানি, তারপর হচ্ছে কিন্তু শেলো জাহান ভেরি নাইস ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আবিদ পানি পানি, সাদিয়া ক্লিয়ার, ইরশাদ পানি, তারপর সিয়াম ভাইয়া এমসিকিউ আরো দিতে হবে, ওকে ইনশাল্লাহ। রাজিয়া সুলতানা পানি পানি, ওকে ওকে ভাইয়া, বাকিগুলো পড়াবেন না? আর সব পড়াবো, এটা সব কিছু পড়াবো ভাইয়া। তারপর আসে কেয়া পানি পানি, জাহিদ পানি পানি, ওকে ওকে। আমি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাই তোমাদের সাথে। এমসিকিউ আরো বেশি করে পড়াবো না, কোনো সমস্যা নেই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। আল্লাহ হাফেজ।